আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 114 সূরা নাজিল করেছেন। এই সূরার ভিতরে একটা সূরার নাম হচ্ছে সূরাতুত তালাক। সূরা তালাকের প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা ঘোষণা করে দিলেন। প্রশ্ন যদি করেন কোন কথা ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর বান্দারা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে যত বড় মুসিবতে পড়ো না কেন গো, যত বড় সন্ধিক্ষণ আসুক না কেন গো, যে কোনো মুহূর্তে হও না কেন গো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে ব্যক্তি পূর্ণ ভরসা রাখবে, পূর্ণ ভরসা রেখে যে কোনো ক্ষেত্রে যদি এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ফাহুয়া হাসবুহু, তাহলে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার জন্য পৃথিবীতে যথেষ্ট হয়ে যায়। লিল্লাহি তাকবীর। যে কোনো মুসিবতের ভিতরে যদি পড়ে যাই পৃথিবীর জমিনে, আমি নাম বলছি না কোন মুসিবত, কথাটা বুঝতেছেন তো না? যে কোনো মুসিবতের ভিতরে পড়ে যাই পৃথিবীর জমিনে, যে কোনো সমস্যায় পড়ে যায় পৃথিবীর জমিনে, যে কোনো সমস্যার মধ্যে যদি পড়ে যায় ভাই গো, তাহলে ভরসা করব কার উপরে? কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা রে, পৃথিবীর জমিনের ভিতরে যে কোনো মুহূর্তে আমার উপর ভরসা করে যদি তোমরা যে কোনো কাজ যদি স্টার্ট করে দাও গো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যায়। এবার বলবেন তাহলে প্রমাণ দিন। আমি এবার প্রমাণ দেওয়ার জন্য রেডি হয়ে শুরু করে দিলাম। সর্বপ্রথম একটা প্রমাণ আপনারা নেন, আল্লাহ যথেষ্ট হয়ে যায় পৃথিবীর জমিনে। বলবেন কেমন করে বললেন? আমরা জানি আমাদের যিনি আখেরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন পৃথিবীর জমিনের ভিতরে, তখন খলিফাতুল মুসলিমিন হয়ে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন খলিফাতুল মুসলিমিন হয়ে গেল। 2 বছর পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক খলিফার দায়িত্ব চালিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক গোটা মুসলিম জাহানের খলিফা। 2 বছর চালানের পরে হযরত আবু বকর যখন ইন্তেকাল করলেন, 2 নম্বর যিনি খলিফা হয়ে গিয়েছিলেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী। তিনি হচ্ছেন পৃথিবীর জমিনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক যখন খলিফা হয়ে গেলেন, ওই যে বিভিন্ন দেশে 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 আরবের বাহিরের দেশগুলির ইসলামের কালিমার পতাকা বিভিন্ন দেশে তখন উড়তে শুরু হয়ে গেল। ইতিহাস নজর করে দেখেন, আমরা ভারতবর্ষের মাটিতে, আমরা যে আজকে মুসলমান, ভারতের মাটিতে যেমন 25 কোটির উপরে আজকে আমরা মুসলমান, প্রায় 28-30 কোটির মতো ভারতবর্ষের মুসলমান। সর্বপ্রথম কালেমা ভারতের মাটিতে, কেরালার মাটিতে। আজকে শেহাব চতুর যেখানে আসছে, কেরালা থেকে যেখানে চলে আসতেছে, এই হযরত ওমর ফারুক যখন খলিফাতুল মুসলিমিন, ওমরের শাসন আমলে এই কেরালার মাটিতে সর্বপ্রথম সৌদি থেকে আরব বণিকের দল এসে কালিমার পতাকা ওই যে কেরালার মাটিতে মুসলমান কালিমার দাওয়াত পেয়ে হযরত ওমরের জামানায় কালেমা পড়ে প্রথম মুসলমান হয়েছে। এটা ছিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কালামে।
শুরু হয়ে গেল ভারতবর্ষের মুসলিমের ইতিহাস। আমি বলতে চাই না সমস্ত ইতিহাস আমার জানাও নাই, আমি শুধু বলতেছিলাম হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন যখন শাসন করেছিলেন, হযরত ওমরের শাসনের অবস্থা দেখে নিয়ে, ওমরের বিহার দেখে নিয়ে, ওমরের আমল দেখে নিয়ে, হযরত ওমরের চতুর্চর্য দেখে নিয়ে, হযরত ওমরের দক্ষতা দেখে নিয়ে, হযরত ওমরের আল্লাহওয়ালা আমল দেখে নিয়ে ওই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলি সেদিন ইসলামের দিকে দীক্ষিত হয়েছে। এবার আমি একটা মিসাল তুলে ধরছি, তিনি কেমন ছিলেন পৃথিবীর জমিনে, আল্লাহর ভরসা কতটুকু করেছিলেন। হযরত আমার 20 হিজরি সনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একজন লোককে পাঠিয়ে দিলেন। প্রশ্ন যদি করেন লোকটাকে, লোকটার নাম হচ্ছে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমর ইবনুল আসকে 20 হিজরিতে পাঠিয়ে দিলেন মিশরের মাটিতে। দেশের নাম হলো মিশর। আপনারা নাম শুনেছেন, মিশরের নাম শুনেছেন আপনারা? মহিলা প্যান্ডেলের কাছে অনেক বাইক নিয়ে জড়ো করেছেন। যারা বাইকালা আছেন ওখান থেকে বাইকগুলি সরিয়ে দেন, মহিলা প্যান্ডেলের লোক আসছে না তো কাজে গতিকে প্রবলেম হচ্ছে কমিটির। আপনারা যাদের যাদের বাইক আছে মহিলা প্যান্ডেলের কাছে আপনারা সরানোর ব্যবস্থা করুন। আমি বলছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর এমন বিচক্ষণতা ছিলেন। আবার শুনে নিন, আপনারাই জবাব দেন। মিশর নামটা শুনছেন না শোনেন নাই? কেউ কেউ শুনছেন, কেউ কেউ শোনেন নাই। তবে একটা নাম খুব বেশি 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 শুনেছেন। নবীদের ভিতরে একজন নবী ছিলেন যিনি মালাকুল মাউত হযরতে আজরাইলকে থাপ্পড় মেরে দিয়েছিলেন। শুধু থাপ্পড়ই মারেনি, আজরাইলের একটা চোখ কানা করে দিয়েছিলেন। মুসলিম শরীফের ভিতরে হাদিস চলে এসেছে, এত জোরে থাপ্পড় মেরেছিলেন আজরাইলকে, মালাকুল মাউতকে, তার একটা চোখ একদম গলে গিয়েছিল। ওই নবীর নাম ছিল পৃথিবীর জমিন হযরতে মুসা কালিমুল্লাহ। নাম কি ছিল ভাই? মুসা কালিমুল্লাহ। এবার বলেন তো, মুসার সাথে যুদ্ধ করে নীল দরিয়ায় ডুবে মরেছে, তার নাম কি? ফেরাউন। পৃথিবীর জমিনে কোন দুশমনের যদি নাম বেশি নাও শুনেছেন, ফেরাউনের নামটা অনেকেই শুনেছেন। কারণ ফেরাউন পৃথিবীর জমিনের ভিতরে খোদাইত্ব দাবি করেছিল। হাজার হাজার মানুষগুলি ফেরাউনের নাম শোনা আছে। ওই ফেরাউন নীল দরিয়ায় ডুবে মরেছে, ইতিহাস আপনারা শুনেছেন। ওই ফেরাউন ছিল মিশরের বাদশাহ। আমি মিশরের কথাটা বলতে চলছি। এই মিশরের মাটিতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিয়ে সাহাবা কেরাম পাঠিয়ে দিলেন। ওমরের কালিমার দাওয়াতে মিশরের মানুষগুলি কালেমা গ্রহণ করে তারা মুসলমান হয়ে যায়। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। মিশরের মাটিতে রাজ্যপাল মেনে নিল তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর বলে দিলেন, মদিনা থেকে আমর ইবনুল আস তুমি চলে যাও মিশরের মাটিতে। তুমি মিশরের মাটিতে চলে যাওয়ার পরে তুমি মিশর দেশটা তুমি চালাও, তোমাকে মিশরের গভর্নর বানিয়ে দিলাম। মিশরের গভর্নর হয়ে গেল হযরত ওমর। চলছে 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 চলছে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস চলে যেতে চলছে। হঠাৎ করে বাংলা মাস যদি ধরেন, মাসটার নাম চলে এসেছে চৈত্র মাস। খুব ভালো করে বুঝে নেবেন। ইংরাজি মাসের নামও জানেন, বাংলা মাসের নামও জানেন, অসমীয়া মাসের নামও জানেন, আরবি মাসের নামও জানেন।
আমাদের এখানের মতো ধরে নেন, যেমন চৈত্র মাসে খাল বিল পানিগুলিন শুকিয়ে যায়, পুকুরগুলিন শুকিয়ে যায়, টিউবওয়েলের নিচে পানি থাকে না, খুব কষ্ট করে তোলা হয়। ওই প্রত্যেক বছর ওই মাস যখন এসে যেত, শুকানোর মাস যখন পুরত, ওই যে মিশরের অধিবাসীগুলিন, মিশরের মানুষগুলিন, তাদের একটা অভ্যাস ছিল, মিশরের নীল দরিয়াতে তারা একটা কাজ করতো। প্রত্যেক বছরে ওই শুকনা মাসের 18 তারিখে একটা যুবতী মেয়েকে সুন্দর করে সাজিয়ে সোনার গয়না দিয়ে, অবিবাহিত একটা মেয়েকে সুন্দর করে সোনাদানা গয়না দিয়ে, সুন্দর শাড়ি পরিহিত করে, সুন্দর সুন্দর ড্রেস দিয়ে 18 তারিখে রাত্রিতে নীল দরিয়ার মাঝখানে নিয়ে ফেলে দিয়ে আসতো। তাদের ধারণা ছিল আমরা এটা এখানে এই যুবতী মেয়েটাকে, নীল দরিয়ায় দেবতা আছে যে নীল দরিয়ার পানি প্রবাহিত করে, আর ওই পানিতে আমরা দেশের মানুষ উপকার হয়ে যায়, তাই এই নীল দরিয়াকে, দেবতাকে আমরা প্রত্যেক বছর একটা যুবতী মেয়ে উপর ঢোকন দেই। একদম জাহেলি যুগ থেকে এ প্রথা চলে এসেছিল মিশরে। ওই বছর খলিফাতুল মুসলিমিন হযরত আমর ইবনে আল-আস এখন নেতৃত্ব চলছে, আর ইনি হচ্ছেন গভর্নর। তার পারমিশন ছাড়া তো কিছু করতে পারে না। যখন 18 মাস আসতে চলছে, ওই মিশর এলাকার বড় বড় নেতাগুলিন যা আমিরের কাছে হাজির হয়ে গেছে, হুজুর একটা কথা। কি কথা? আমরা তো পূর্ব যুগ থেকেই চলে এসছে, এই মাসের 18 তারিখে আমরা এই দেশের সবথেকে সুন্দরী একটা যুবতী অবিবাহিতা মেয়েকে বাবার কাছ থেকে বলা কওয়া করে বুঝিয়ে পড়িয়ে নিয়ে আসিয়া আমরা গয়না দিয়া, সোনার গয়না দিয়া শাড়ি পরি আমরা নীল দরিয়ায় দেই, তারপরে দরিয়ায় পানি বাড়তি হয়, আমরা সেই পানি ব্যবহার করি। তো এখন সময় হয়ে গেছে, একটা মেয়ের ব্যবস্থা করুন। হযরত আমর ইবনে আল-আস বললেন, না না, তোমরা যা করেছো ভুল করেছো। কোনো দেবতার নামে কোনো জীবন্ত মেয়ে কোনো দিন দেওয়া যাবে না। এরকম নিয়ম ইসলামে নাই যে দেবতার নামে একটা জীবন্ত মেয়েকে নীল দরিয়ায় ফেলে দিতে হবে, আর সেখানে দেবতায় তাকে গ্রহণ করবে আর পানি দেবে, এমনি নীল দরিয়ায় পানি হয়ে যাবে, ধৈর্য ধরো। কিন্তু আল্লাহর ইশারা, হযরত আমর ইবনে আল-আস দিতেও দিলেন না, মেয়েও দিলেন না, পানিও হয় না। কিতাবের ভিতরে লিখেছেন 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, মানুষগুলি হতভম্ব হয়ে গেল, পানি নাই, দেশের পানি শুকিয়ে গেছে, পানির অভাবে মানুষের কষ্ট হতে চলছে। গরু বাছুর পানি পাই না, পান করার পানি পাই না, ব্যবহারের পানি পাই না, নীল দরিয়া শুকিয়ে গেছে, কঠিন অবস্থা। যেদিন 3 মাস যেদিন হতে চলছে, মিশরের চতুর মানুষগুলিন সব আমিরের কাছে বলতেছে, হুজুর আপনি তো মেয়ে দিতে দিলেন না, পানিও তো পারে না, পানি তো শুকিয়ে গেল, আমরা এখানে থাকবো না, আমরা দেশ ত্যাগ করে অন্য জায়গায় চলে যাওয়ার ব্যবস্থা করব, কারণ আপনি মেয়ে দিতেও দিছেন না, পানিও পারছেন না। ইনি তখন খুব বিবুদ্ধিত পড়ে গেলেন গভর্নর। তখন সুন্দর করে একটা চিঠি লিখে খলিফাতুল মুসলিমিন মদিনাতুল মুনাওয়ারাতে পাঠিয়ে দিলেন। ওগো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, মিশরে এই কাহিনী ঘটছে, নীল দরিয়ায় যদি মেয়ে দেওয়া না যায়, পানি বাড়ে না, এদের এটা ধারণা। আমি গভর্নর এখন কোন সিদ্ধান্ত করব? আমি এখন পর্যন্ত মেয়েকে নীল দরিয়ায় দিতে দেইনি। তাই বলে হযরত ওমর সঙ্গে সঙ্গে খবর পাঠিয়ে দিলেন, আমার আপনার আসরে তুমি যা করেছো ইসলামের কানুন অনুযায়ী তুমি 100% সত্য কাজ তুমি করেছো। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। তুমি 100% ঠিক করেছো, তুমি ইসলামের কোনো ক্ষতি করনি, তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো। বলে হুজুর সিদ্ধান্ত তো নিয়েছি, মানুষগুলি হিজরত করে অন্য জায়গায় চলে যেতে চলছে, তাহলে বুদ্ধি কি? এবার তখন হযরত ওমর ওই অবস্থা দেখে নিয়ে একটা কাগজের ভিতরে সুন্দর করে একটা পত্র লেখে
ওই চিঠিটা আমার আপনার লাশের কাছে পাঠিয়ে দিলেন, মিশরের গভর্নরের কাছে পাঠিয়ে দিয়ে বললেন, আমার চিঠিটা যখন তুমি পাবে কোনো মেয়েকে কই যে দিতে হবে না, আমার চিঠিটাকে নীল দরিয়ার ভিতরে তুমি ফিকে ফেলে দাও, তুমি নিজেই চিঠিটা দিয়ে দিও। চিঠি পৌঁছে গেল মিশরের গভর্নরের কাছে। সেদিন ছিল জুমার দিন, শুক্রবারের দিন ছিল। সকালবেলা নামাজের আগে চিঠি পৌঁছে গেল। চিঠিটা রেখে দেওয়ার পরে যখন জুমার নামাজের সময় হয়ে গেছে, জুমার নামাজ আদায় করলেন মিশরের গভর্নর। আদায় করার পরে এবার চিঠিটা নীল দরিয়ায় ফেলে দেবেন হযরত আমর ইবনে আস। ওই নীল দরিয়ার ভিতরে ফিকে দিয়ে আসবেন। তবে মনে 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 ভাবছেন, খলিফাতুল মুসলিমিন গো, নীল দরিয়াকে চিঠি লিখেছে, দেখি উনি চিঠির ভিতরে কি বাক্য লিখে দিয়েছে, দেখি তো কি লিখেছে। হযরত আমর ইবনে আস চিঠিটা যখন খুললেন, কিতাব খুলুন, হযরত আমর ইবনে আস ওই চিঠি যখন খুললেন, নজর করে দেখেন চিঠির ভিতরে 3টা বাক্য লেখা রয়েছে। প্রথম বাক্য বলে কি রে, প্রথম বাক্যটা চিঠির ভিতরে আছে, মেন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনা ইলা নীলে মিসর। তার মানে আমরা যেমন ফ্রম লিখি, ফ্রম কার থেকে চিঠিটা দিছি, ফ্রম লিখেছেন হযরত ওমর ইবনে আল খাত্তাব আমিরুল মুমিনিন। আমরা যেটা চিঠিতে টু লিখি, টু অমুককে দেব, টু লিখে দেই অমুককে চিঠিটা দেব, সেখানে রেখেছেন ইলা নীলে মিসর। আমি আমিরুল মুমিনিন মদিনাতুল মুনাওয়ারার, আমি মিশরের নীল নদীকে লক্ষ্য করে আমি চিঠিটা পাঠিয়ে দিলাম। একটা আর সুবহানাল্লাহ, চিঠি পাঠিয়ে দিছে কার কাছে? একটা নদীর কাছে, একটা দরিয়ার কাছে, মানুষের কাছে নয়, একটা দরিয়াকে লক্ষ্য করে চিঠি লিখেছেন হযরত ওমর। তারপরের বাক্য দুটা লিখছে, প্রশ্ন যদি করেন কি লিখেছে, এবার বাক্যতে লিখেছে আম্মা বাদ ফাইন কুনতা তাজরি মিন ক্বাবলিকা ফালা তাজরি। হযরত ওমর লিখেছেন, এই নীল দরিয়া, আমি খলিফাতুল মুসলিমিন তোকে বলছি, তুই কোন নীল দরিয়া, তুই নিজে 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 নিজেই যদি ইচ্ছা করে নীল দরিয়ার পানি যদি তুই বাড়িয়ে দাস, এ ক্ষমতা যদি তোর যদি আছে, তুই যদি নীল দরিয়ার পানি বাড়িয়ে দিতে পারিস, একা একাই যদি বাড়ানোর ক্ষমতা তোর যদি থাকে, আমি ওমর চিঠি লিখে দিলাম, ফালা তাজরি, তোর মতো নীল দরিয়ার পানির আমার দরকার নাই। নারে তাকবীর। আই নীল দরিয়া, আমি খলিফাতুল মুসলিমিন তোকে লক্ষ্য করে চিঠি লিখেছি, তুই যদি একা একাই পানি প্রবাহিত করার ক্ষমতা যদি তোর থাকে, তাহলে আমি তোকে বলে দিচ্ছি, তোর মতো নীল দরিয়ার পানির আমার দরকার নাই, ফালা তাজরি, তুই পানি দিস না, যা। কিন্তু তুই জেনে রাখ, ওয়াইন কানাল্লাহু ওয়াহিদুল কাহার ইউজরিকা, পৃথিবীর জমিনের মধ্যে ওরে নীল দরিয়া, তোর পানি যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি ওয়াহিদুল কাহার, তিনি যদি জারি করে আর তার হুকুম যদি তুই মেনে যদি চলস পৃথিবীর জমিনে, নীল দরিয়া রে, তোর পানি যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি জারি করে দেয়, তাহলে তোর কাছে চাইলাম না, ফানাসআলুল্লাহ আই উজরিকা, ওরে নীল দরিয়া, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমি খলিফাতুল মুসলিমিন, আমরা সবাই মিলে আল্লাহর কাছে পানি চাইলাম, আল্লাহ যেন তোকে জারি করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। ফানাসআলুল্লাহ আই ইউজরিকা, ওরে দরিয়া রে, আল্লাহ যেন তোকে জারি করে দেয়। এই দুটি বাক্য লেখে নীল দরিয়ার ভিতরে চিঠি দেওয়ার জন্য হুকুমটা দিয়ে দিয়েছেন হযরত আমর ইবনে আল আস। এই চিঠিটা নইয়া ওই আসরের সময়ে
নীল দরিয়ার ভিতরে ফিকে দিয়ে দিলেন। অপেক্ষায় থাকলেন। চিঠি দিয়েছেন কে? হযরত ওমর। ফিকে দিলেন, নিয়ে গভর্নর নিজে নীল দরিয়ার চিঠিটা ফেলে দিয়ে আসছেন। বাস, আসর পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল, মাগরিব পেরিয়ে গেল, এশা পেরিয়ে গেল, নদীর পানি বাড়েনি, সারাটি রাত চলে গেল। ওই শনিবারের দিন ফজরের নামাজের যখন আজান হয়ে যায়, ফজরের আজান হয়ে গেছে, আজানের পরে কুম 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 শব্দর মতো হতো চলছে, নীল দরিয়ায় পানি বইতে শুরু হয়ে গেল। শনিবারের দিনে ফজর থেকে নীল দরিয়ার পানি বাড়তে শুরু হয়ে গেল। কই থেকে যেন বমকে 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 পানি উঠতে শুরু হয়ে গেল। ইতিহাস খুলুন, বেরিয়ে যাবে গো। ওই শনিবারে একটা দিনের ভিতরে এত পানি বেড়েছিল নীল দরিয়ায়, কিতাব করুন 16 গজ উঁচা হয়ে নীল দরিয়াটা ভর্তি হয়ে গিয়েছিল। 16 গজ, 1 গজ হচ্ছে 2.25 হাত, 16 গজ 16 দুগুণা 32 হাত, আরো 16তে 100 যদি হয় 4 হাত, তাহলে 36 হাত উঁচু হয়ে নীল দরিয়ার পানি হযরত ওমরের চিঠিতে বেড়ে গিয়েছিল। ভাই গো, ইতিহাস বিল লিখতেছে ওই হযরত ওমরের চিঠিতে যেদিন নীল দরিয়ার পানি যে বাড়ছে, আজকে 1450 বছর হয়ে গেল, একটা দিনের জন্য নীল দরিয়ার পানি আর নতুন করে শুকিয়ে যায় নাই। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। ভরসা ছিল কার উপরে? ভরসা ছিল কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। হযরত ওমর জানে আমি ডাকি কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি আমি অন্য কাউকে ডাকি না। অন্যর প্রতি ভরসা করার আমার কোনো দরকার নাই, কোনো দেবতার প্রতি ভরসা করার আমার দরকার নাই গো। নীল দরিয়ার দেবতার উপর ভরসা করার দরকার নাই। আমি ওমর, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি। হয়তো সিঁড়িটা তিনি দিয়ে দিয়েছেন, সিঁড়িটা নীল দরিয়ার কাছে পাঠিয়ে দেওয়ার পরে হযরত ওমর বসে থাকে নাই গো। রাত্রিতে হয়তো এশারের নামাজ পড়ার পরে উনি যখন বাড়িতে ফিরে এসেছেন গো, হয়তো তিনি আর ঘুম আসেন নাই, নফল নামাজ পড়ছে আর মাবুদের দরবারে দোয়া করতে শুরু করে দিয়েছে। মাবুদ গো, আজকে যদি তুমি নীল দরিয়ার পানি যদি তুমি বৃদ্ধি না করে দাও, মানুষ দেবতার কথা মনে করে ভ্রান্ত হয়ে যাবে। আমি হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আমি তোমার কাছে ডাকছি গো আল্লাহ, তুমি নীল দরিয়ার পানি বৃদ্ধি করে দাও। কোথায় মদিনা, কোথায় মিশর? নীল দরিয়ার পানি বেড়ে গেছে। এর নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা। এত বড় ভরসা যদি আমরা করি, একটু খেয়াল করে দেখেছেন, আপনারা জানেন, আপনারা শুনেছেন আমার ভাইরা, যখন হযরতে মুসা কালিমুল্লাহ যখন ফেরাউনের অত্যাচারে তার সাহাবা বিন্দুকে নিয়ে যখন ফেরাউনের মিশর থেকে যখন ভেগে যখন চলছে, আল্লাহ হুকুম দিয়েছে মুসা, ফেরাউন বেশি অত্যাচার করতেছে, তোমার সাঙ্গ পাঙ্গ নিয়ে তুমি ফেরাউনের দেশ থেকে দেশ ত্যাগ করে তুমি দেশ থেকে তুমি বেরিয়ে যাও। হযরতে মুসা যাইতে শুরু করে দিলেন। রাত্রির অন্ধকারে তেনারা বেরিয়ে গেলেন। যাচ্ছে 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 যাচ্ছে, সম্মুখে নীল দরিয়া পড়ছে, এদিকে ফেরাউন তার লক্ষ লক্ষ বাহিনী নিয়ে পিছনে 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 ছুটছে। মুসা কালিমুল্লাহকে ধরবে, মারবে, খাবে, মুসাকে ধ্বংস করে দেবে। যখন নীল দরিয়া এসে গেল সম্মুখে, এবার মুসার সঙ্গে যারা সাহাবা কেরাম রয়েছে তারা বলতে, হুজুর এখন কি অবস্থা হবে? ওই যে ফেরাউন বের হচ্ছে দেখতেছি, ফেরাউন বের হচ্ছে সৈন্য সামান্ত নিয়ে, আমাদেরকে ঘেরাও করলে তো কচু কাটা দিয়া মেরে 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 খতম করে দেবে। হযরত মুসা বলে দিয়েছিলেন, আমার সঙ্গী সাথীরা আর চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করো, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দেবে। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। সমস্ত আমি সঙ্গী করে নিয়ে মুসা কালিমুল্লাহ তার বনী ইসরাইলের সঙ্গে কোলে নিয়ে নীল দরিয়ার কিনারার কাছে যখন দাঁড়িয়ে
আল্লাহকে বলেন, মাবুদ ফেরাউন আসতেছে আমাদেরকে মারার জন্যে, আমরা নীল দরিয়ার কিনারের ভিতরে উপস্থিত হয়ে গেছে, তুমি আবার ব্যবস্থা করো। আল্লাহ বলে দিলেন, মুসা রে চিন্তা করিস না, তোর হাতের ভিতরে যে লাঠিটা আছে ওই লাঠি দিয়ে তুই সাগরের পানির ভিতরে একটা আঘাত করে দে। হযরতে মুসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে তার হাতের লাঠি দিয়ে নীল দরিয়ার পানির ভিতরে বাড়ি মেরে দিলেন। যখন একটা আঘাত করেছেন, মুসা কালিমুল্লাহর সঙ্গে 12টার কওমের লোক ছিল আলাদা আলাদা। একটা সাগরের লাঠির আঘাতে আল্লাহ রাব্বুল আলামিন নীল দরিয়ার ভিতরে 12টা রাস্তা বানিয়ে দিয়েছে। পানি আলাদা হয়ে গেছে, সাগরের পানি আলাদা হয়ে গেছে। আমরা যেমন 4 লাইন যুক্ত যেমন রাস্তা বানিয়েছি, আল্লাহ তাআলা এরকম রাস্তা বানিয়ে দিয়েছে। একবার জোরে, খুব জোরে সুবহানাল্লাহ বলে। সাগরের পানি সরে যে রাস্তা হয়েছে কয়টা? 12টা। মনে রাখবেন, 12টা রাস্তা হয়েছিল সেদিন, কারণ 12 কম ছিল, এক কম যেন আর এক কমের রাস্তাতে যেতে না হয়, ওদের আল্লাহ 12টা রাস্তা বানিয়ে দিয়েছিলেন। নীল দরিয়ায় যখন রাস্তা হয়ে গেল, মুসা বললেন, চলো ওপার চলে যাব আমরা। সবাই নীল দরিয়ার রাস্তার ভিতরে নেমে পড়েছেন। চলছে 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 চলছে। যখন মুসা কালিমুল্লাহ তার বাহিনী নিয়ে নীল দরিয়ার যখন মাঝে মধ্যে জায়গায়, তখন ফেরাউন তার লক্ষ লক্ষ বাহিনী নিয়ে ফেরাউন তখন নীল দরিয়ার কিনারায় উপস্থিত হয়ে গেছে। ফেরাউনের কিন্তু খুব ভয়, মুসার জন্য তো রাস্তা হয়েছে, আমার মনে হয় বিপদ হয়ে যাব, কিন্তু বুঝে নিয়েছে। ঘোড়ার রশিদা টেনে দিয়েছে, ঘোড়ার রশিদা টেনে ধরেছে। কি হলো? না না হোক, অসুবিধা নেই। আসলে ব্যাপারটা হচ্ছে কমেডি তো পারছে না, কি করবে? আমার যারা মা বোন এসছেন, আপনারা আওয়াজ শুনতেছেন কি? আপনারা একটু চাপে চাপে বসেন, একজনে আর একজনকে একটু সহায় করে দেন, একটু জায়গা দেন। আচ্ছা, কমিটি তো আগে থেকেই জানেন, পুরুষ মানুষ যদি আজকাল 1000 হয়, মহিলা হয় চাল চায় 3000। এটা তো অনেক বছর ধরে শুরু হয়েছে। তাহলে 2 বিঘার মধ্যে যদি পুরুষের প্যান্ডেল বানাবেন, 8 বিঘা বানাবেন, এরপরে মেয়ের প্যান্ডেল, নাহলে ঝামেলা। হ্যাঁ, 8 বিঘা মেয়ের প্যান্ডেল বানাতে হবে। আমল করুক না করুক, জাল ছায়া যাওয়ার জন্য একবারে রেডি। কোন কথা ঠিক কি নয়? এত ওয়াজ শুনলো মহিলারা, পর্দা করা লাগে, পর্দা করা লাগে, পর্দা করা লাগে, পর্দা করা লাগে। মোবাইলে ওয়াজ শুনছে, রেডিওতে ওয়াজ শুনছে, টিভিতে ওয়াজ শুনছে, অনলাইনে ওয়াজ শুনছে, মৌলবীদের কাছে, আবেদদের কাছে শুনছে, কারীদের কাছে শুনছে, কিন্তু ভাই গো পরিবর্তন হয় নাই। কারণ মহিলারা একটু বেকা আছে। একটু যদি বেশি কথা কন, এখন উল্টা পুল্টা শুরু করে দেবো ওখান থেকে। এই কথা আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারাতা খুলিকাত মিন জিলা। হাদিসটা বুখারী শরীফের। সাহাবা কেরাম জেনে রাখো, মহিলাদেরকে বানানো হয়েছে, ইন্নাল মারাতা খুলিকাত মিন জিলা, মহিলাদেরকে বানানো হয়েছে এই যে বাম পাজরের হাড্ডির অংশ দিয়ে। মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে এই পুরুষের বাম পাজরের বাঁকা হাড্ডির অংশ দিয়ে মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওজন্য কিয়ামতের দিন পর্যন্ত মহিলারা একটু বাঁকাই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, আমার সাহাবা কেরাম শুনে রাখো, তোমরা মহিলাদের সঙ্গে একটু ব্যবহার ভালো করে 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 চলে যাও। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা মহিলাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করে জমিনের ভিতরে চলো, কারণ মহিলারা পৃথিবীর জমিনের ভিতরে বাঁকা। আমরা কত পুরুষ এসছি, আমরা সবাই মিলে 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 বসে গেছি। দেখবেন মহিলারা কোনো জায়গায় মিলে মিলে বসছে, কোনো জায়গায় মিলে মিলে বসেনি, কোনো জায়গায় ক্যাসর মাসর করছে, কোনো জায়গায় গোতাগুতি করছে, কোনো জায়গায় ক্যাশ ব্যাস করছে, এক জায়গায় বসছে, এদিকে ওয়াজ চলছে, আবার দেখবেন মহিলারা গল্প করছে। এটা থাকে সাধারণত। আমার মা বোনকে বলছি, আপনারা একটু মেহরবানি করে একটু জায়গাটা ঠিক করে দিন।
আমি বলতেছিলাম হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে যখন বললেন নীল দরিয়া ভাগ হয়ে কয়টা রাস্তা হয়েছিল? 12টা রাস্তার ভিতরে নেমে পড়েছেন। যখন নীল দরিয়ার মাঝখানে গো, তখন ফেরাউন নীল দরিয়ার কিনারায় উপস্থিত হয়ে যায়। খুব চালাক ছিল ফেরাউন, কারণ 500 বছরের বেশি ছিল ফেরাউনের বয়স। 600 বছরের প্রায় কাছাকাছি বয়স ফেরাউন। কম বুদ্ধি? ওই ফেরাউন বুঝতে পেরেছে আমি নামলেই কি জানি মরে যাব, নামতে চায় নাই, খিসে ধরেছে রশিটা। বুদ্ধি নাই রে, আমি আর কথাটা বলতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো কারণ দিয়ে ওকে নীল দরিয়ার ভিতরে নামিয়ে দিয়েছে। ফেরাউনের ঘোড়া যখন নীল দরিয়ায় নেমেছে, সমস্ত সৈন্যবাহিনীগুলি ফেরাউনের পিছনে 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 নেমে যায়। এবার মুসা কালিমুল্লাহ ওপার নদীর কিনারে উঠে গেল। সব সাহাবা কিরাম সাগরের কিনারে যে টান ওপার উঠে গেল। তখন ফেরাউন বাহিনী তখন নীল দরিয়ার মধ্যে জায়গায় উপস্থিত। আল্লাহ বলে দিলেন মুসা রে, এত কষ্ট তোকে দিছে, তোকে মারার জন্য গিয়েছে, সৈন্য সামান্ত আসছে, অশ্বার হইয়াছে, হাতে তাদের অস্ত্র নিয়ে আসতে। তোর একটা কাজ করে মুসা, তুই হাতের যে লাঠিটা আছে ওই লাঠি দিয়ে তুই সাগরের ভিতরে তুই আর একটা আঘাত করে দে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই সারা দেখেন। হযরতে মূসা যখন লাঠিতে যখন আঘাত করে দিলেন, নীল দরিয়ার 12টা রাস্তা একবারে মিলে যাইয়া ফেরাউনের সমস্ত লক্ষ লক্ষ সৈন্য পানির নিচে ডুবে নিস্তানাবুত হয়েছে। আজ পর্যন্ত তাদের লাশ পর্যন্ত বের করতে পারে নাই। নারে তাকবীর! ফেরাউনের বংশধর সহ নীল দরিয়ার ডুবে একজন খালি ডুবে যায়নি, তার নাম ফেরাউন। ওকে ডুবায়নি আল্লাহ। কোরআন শরীফে তার বর্ণনা, ওকে ডুবতে দেয়নি আল্লাহ। ওকে একটু দেখাবে, তুই দেখ। ফেরাউনকে ডুবতে দেয়নি। ফেরাউন তো ডোবে না, মুখটা উঁচু আছে, ডুবু 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 ডোবে ডোবে না, ডোবে ডোবে না অবস্থা চলছে। তখন ফেরাউন বলছে, মাবুদ, ও মুসার আল্লাহ, হারুনের আল্লাহ, আমি জানি আমি অরিজিনাল খোদা নয়, আমি অরিজিনাল আল্লাহ নয়। আমি নিজেও দিলের মধ্যে 100% জানি আমি ডুপ্লিকেট খোদা সেজেছি। মাবুদ গো, মুসার আল্লাহ গো, আমি তওবা পড়লাম, আমি তোমার উপরে ঈমান আনলাম, তুমি আমাকে এই নীল দরিয়ার ডুবু থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও। আল্লাহ বলে দিলেন, ফেরাউন রে, তুই আমার চেয়ারটা পৃথিবীর জামিনের ভিতরে দখল করেছিস, তুই আমার চেয়ারের ভিতরে তুই হাত দিয়েছিস, আমার একত্ববাদের উপরে তুই হাত দিয়েছিস। তোকে বাঁচার মতো রাস্তা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব না। ওকে বাঁচিয়ে দিলেন না। তখন একটা বিচারের সাইন আলা কাগজ হযরতে জিবরিল ফেরাউনের চোখের সম্মুখে হাজির করে দিয়েছে। বলে কাগজটা ছিল কি, একদিন ফেরাউন বিশাল বড় রাজদরবারে বিচার করতেছে। আল্লাহ একটা ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছিলেন, যা যা ফেরাউনের কাছে চলে যা, মানুষের রূপ ধরে চলে যা। মানুষের রূপ ধরে ফেরেশতা চলে এসেছিল। ফেরাউন বিচারকের কাঠিয়েতে চেয়ারে বসে আছে, রাজার চেয়ারে। হুজুর, এটা কথা বলবো। বলে কথা কি? এটা কথা বলবো। বলে কথাটা কি? বলে কথাটা হচ্ছে আপনি এখন এই মিশরের বাদশা। বলে হ্যাঁ। বলে আপনার কোনো এত প্রজা আছে, এই কোনো প্রজা যদি আপনার চেয়ারটা চায়, আপনি বাদশাহ থাকতে আপনার বাদশাহী যদি কারে কেড়ে নিতে চায়, উনি যদি বাদশাহী দাবি করে, তার বিচার আপনি কি করবেন? ফেরাউন অবাক হয়ে গেছে। 500 বছর ধরে রাজা আমি, আমার চেয়ার একজনের প্রজা হয়ে আমার চেয়ার দখল করতে আসবে, আমি তাকে ছেড়ে দেব? আমি তার উত্তম বিচার করব। বলে কি করবেন? কি বিচার করবেন? বলে কি বিচার করব? আমার পাশে নীল দরিয়া আছে, আমি তোকে হাত পা বেঁধে নীল দরিয়া ডুবিয়ে দেবো, ওজন জীবনও আর আমার চেয়ারটা দাবি করতে পারে না। তাই নাকি? বলে হ। তখন একটা কাগজ স্টেটমেন্ট লেখা হলো, একজন রাজা থাকতে
আর একজন যদি রাজা দাবি করে, আপনার বিচার তাকে নীল দরিয়ায় ডুবিয়ে মারবেন, এই কথা স্টেটমেন্ট লিখে বলতেছেন, তাহলে আপনি একটু সাইন করে দেন। ফেরাউন করছে কি, যা সাইন করে দিলাম, যাও, ওকে আমি নীল দরিয়ায় ডুবে মারবো, আমি সাইন করে দিলাম, যা। ওই যে সাইন করে দিল কাগজে, হযরতে জিবরিল কাগজটা নিয়ে রেখেছেন। যখন ফেরাউন যখন নীল দরিয়ায় যখন ডুবে যায়, তখন যখন বলছিল আল্লাহ আমাকে বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও, আল্লাহ বলে দিলেন জিবরিল রে, ফেরাউনের সাইন করা কাগজ ফেরাউনের চোখের সম্মুখে তুই তুলে ধর। তখন ফেরাউনের সাইন করা স্টেটমেন্ট তখন সঙ্গে সঙ্গে হাজিরি করে দিলেন। ও ফেরাউন, তুমি নজর করে দেখাও, তুমি তো তোমার নিজের বিচার তুমি করেছো। আল্লাহ রাব্বুল আলামিন মহান সত্তা, মহান প্রভু, তিনি বিশ্বের প্রতিপালক, তিনি বিশ্বের মাবুদ, তিনি বিশ্বের আল্লাহ, তিনি পৃথিবীর সমস্ত কিছু চালিত করতেছেন, তিনি হচ্ছেন রাজা, তিনি বাদশাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ার আপনি নিজে দখল করেছেন, খোদাইত্ব দাবি করেছেন পৃথিবীর জামিনে, আল্লাহত্ব দাবি করেছেন পৃথিবীর জামিনে। এই যে আপনার চেয়ার যদি কেউ দাবি করে থাকে নীল দরিয়ায় ডুবে মারবেন বলেছেন, আপনার বিচার আপনাকে করা হয়েছে, অন্যের বিচার করা হয় নাই। এই কথা বলে ফেরাউন কীট পানির নিচে ডুবিয়ে তখন ওকে পানিতে ডুবিয়ে মেরে দেওয়া হলো। তবে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলে দিলেন, জিবরিল তুমি ফেরাউনকে বলে দাও, ফেরাউন যে তওবাটা পড়লো তার মরণকালে, এই তওবার জন্য আমি একটা জিনিস দিয়ে দিলাম, বলে কি, আমি দায়িত্ব নিয়ে নিলাম কিয়ামতের দিন পর্যন্তর জন্য ফেরাউনের লাশ আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে হেফাজত করব, ফেরাউনের লাশটা পচে যাবে না, এর দায়িত্ব আমি নিয়ে নিলাম। পৃথিবীর মানুষ যেন দেখে, গোটা পৃথিবীর মানুষ যেন কিয়ামতের দিন পর্যন্তর মধ্য যেন লক্ষ্য যেন করে যে আল্লাহর একত্ববাদ স্বীকার না করে যিনি মাবুদ বলে জমিনের ভিতরে দাবি করে, তার অবস্থা পৃথিবীতে এই হয়। আজকে মিশরের মিউজিয়ামে ফেরাউনের লাশ রয়েছে, আপনারা ইউটিউবে মেরে দেখেন ডেড বডি অফ ফেরাউন, আপনারা দেখতে পারবেন ফেরাউনের লাশ কি অবস্থা আছে। এখনই ইউটিউবে মারলে এখনই পাবেন, বাড়িতে যাওয়ার পরে দেখে নিন। আমার ভাইরা, আমি বলতেছিলাম আমরা ভরসা করব কার উপরে? জোরে বলেন, কার উপরে? প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা মুসিবতে, প্রত্যেকটা জায়গাতে আমরা ভরসা করব আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আল্লাহ একটা সমাধান দিবেই। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, আমি আর একটা ঘটনা তুলে ধরতে চাই, তাহলে একদম স্পষ্টকরণ হয়ে যাবে যে আল্লাহর উপর ভরসার দাম কত। খুব ক্লিয়ার করে কথাটা শুনে নেবেন। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের যেগুলি নবী ছিলেন, তার ভিতরে একজন নবী ছিলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন, আপনারা নাম শুনছেন না? না, ইব্রাহিম খলিলুল্লাহ। পিছনে যারা আছেন দেখি আওয়াজ করেন। ইব্রাহিম খলিলুল্লাহ নামটা শুনছেন না শোনেন নাই? শুনছেন। এই কথা কলি তো আমি তাড়াতাড়ি জ্ঞান পারি। আল্লাহর নবী হযরত ইব্রাহিম, 1 বছর নয়, 2 বছর নয়, 80 বছর বয়স হয়ে গেছে ইব্রাহিমের। 80 বছর বয়সে পৃথিবীর জামিনের ভিতরে তিনি সন্তান, একজন সন্তান পায় নাই। 80 বছর বয়স, 81 বছর বয়স, 83 বছর বয়স হয়ে গেল, তাও তার সন্তান পৃথিবীতে নাই। লম্বা ইতিহাস রাস্তায় ঘটেছে, আপনার ঈদের আজাদ শুনেছেন, আমি বলবো না, আমি শুধু উপমাটা নিয়ে এসছি। আমার ভাইরা, 83 বছর যেদিন বয়স, 83 বছর, উনি চলে গেলেন বাইতুল মুকাররম, বর্তমান ইসরায়েলের মাটিতে, যেটা বলে বাইতুল মুকাদ্দিস, বাইতুল মাকদিস, যেটা বলে মসজিদে আকসা। ইসরায়েলের মাটিতে বর্তমান যা আছে, ফিলিস্তিনের কাছাকাছি, যেটা নিয়ে যুদ্ধ চলে, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, ওই মসজিদে আকসা, মসজিদ আকসার খাম্বিটা ধরে 83 বছর বয়সে হযরত ইব্রাহিম দোয়া করছে,
মাবুদ আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমার 83 বছর বয়স, আমার বড় বিবির বয়স তখন 73 বছর, 10 বছর কম বেশি বয়স ছিল হযরত বিবি সারা আর বিবি হযরত ইব্রাহিম। বিবির বয়স 73 আর হযরত ইব্রাহিমের বয়স তখন 83। তখন একটা নতুন করে তিনি দাসীকে বিয়ে করেছিলেন, বিবি হাজেরার দাসী, বিবি সারার দাসী, তার নাম বিবি হাজেরা। বিবি সারাই হাজেরাকে তার স্বামীর সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিলেন দাসীকে। তখন তার 25 থেকে 26 বছর বয়স বা 27 বছর বয়সের একটা কমলামতি মেয়েকে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। এবার কাবা ঘরের খাম ধরে দোয়া শুরু করে দিতেন, মাবুদ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করে দাও। কোরআন শরীফে বলা আছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ গো আমাকে একটা তুমি নেককার সন্তান তুমি দান করে দাও। এমন করে যখন দোয়া করে দিলেন, 83 বছর বয়স হযরত ইব্রাহিমের, বারবার করে যখন খাম ভিতরে ধরে 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 দোয়া করছেন, আল্লাহ বলে দিলেন, জিবরিল রে তুই দেরি করিস না, তুই যা 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 আমার হাবিবের কাছে তুই চলে যা, আমার হাবিবের কাছে তুই খবর দিয়ে দে, আমার 83 বছর বয়সের হাবিব আমার কাছে এমন করে কান্না করছে, চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিচ্ছে, বারবার করে খাম ভিতরে ধরে দোয়া করছে, আমার বংশের কেউ নাই যে আমার বংশের ভিতরে থাকবে, মাবুদ গো তুমি আমার সন্তান নেক সন্তান তুমি দান করে দাও। জিবরিল গো তুমি যাও 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 আমার হাবিবকে তুমি খবর দিয়ে দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ধৈর্যশীল ছেলে তাকে দান করে দেব। নারে তাকবীর। 83 বছর বয়সে হযরত ইব্রাহিম আল্লাহর তরফ থেকে ওহী পেয়ে গেলেন যে আল্লাহ তাকে সন্তান দেবে, বাস খবর পেয়ে গেলেন তিনি খুশি হয়ে আছেন। কল আল্লাহ কোন দিন দেবে, কোন দিন দেবে, কোন দিন দেবে। দেখা গেল হঠাৎ করে বিবি হাজেরা, ওই যে দাসীকে যে বিয়ে করলেন, ওই বিবি হাজেরার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের আবির্ভাব দিয়ে দিলেন। সন্তানের আবির্ভাব হয়ে গেল যেদিন হযরত ইব্রাহিমের বয়স 86 ইয়ার্স, যেদিন 86 বছর, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বিবি হাজেরার গর্ভ থেকে আল্লাহ তাআলা একটা নেক সন্তান দিলেন, যার নাম রাখা হলো ইসমাইল। বলেন তো নামটা কি রাখলেন? ইসমাইল। ইসমাইল যার নাম রাখা হলো, একদম লালিত পালিত করছে। আপনারাই কোন 86 বছর বয়সে যদি একজনে একটা ছেলে সন্তান প্রথম পায়, খুশি হব না বেজার হব? কিরকম খুশি হব? খুব খুশি হব। খুশির কোনো সীমাই থাকবো না, কারণ বয়স হচ্ছে 86, তখন পাইছে বেটা। খুশির কোনো সীমাই থাকবে না। ওই সন্ধিক্ষণে কেবলমাত্র 3 মাস 4 মাস 5 মাস 6 মাস চলল, খুশির কোনো সীমা নাই, খুশির কোনো সীমা নাই জামিনে। এত খুশি হয়ে গেছেন হযরত ইব্রাহিম, খুশির কোনো সীমা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করে 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 চলছে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়ে দিলেন, ইব্রাহিম তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আর একটা পরীক্ষা দিলাম। কি আল্লাহ? আমার ভাইরা বলে দিলেন তোমাকে আর একটা পরীক্ষা দিয়ে দিলাম। আল্লাহ কি পরীক্ষা? বলে পরীক্ষা হচ্ছে তুমি তোমার 6 মাসের বাচ্চা ইসমাইলকে দিয়ে তোমার 28-29 বছর বয়সের বিবি হাজেরাকে নিয়ে তুমি চলে যাও মরুভূমি মক্কার মাটিতে। তুমি মক্কার মাটিতে চলে যাও, যেখানে মানুষ নাই, পানি নাই, কোনো কিছু নাই, মরুভূমি মরুভূমি জায়গা, যেখানে বাইতুল্লাহ হবে গো। ওই জায়গার ভিতরে তোমার 6 মাসের ইসমাইল এবং তোমার 28 বছর 29 বছরের তোমার বিবি হাজেরাকে রেখে
তুমি ওখানে রেখে তুমি চলে আসো। পরীক্ষার শেষ নাই, হাই হাই অবস্থা হয়ে গেল। 86 বছর বয়সে সন্তান পেয়েছে, ওই সন্তানকে মরুভূমিতে রেখে আসতে হবে তার বিবি সহ। হুকুম ডাকার, হুকুম ডাকার, বুদ্ধি নাই গো। বিবি হাজেরাকে বললেন, বিবিরে তুমি রেডি হয়ে যাও, তোমাকে এক জায়গায় নিয়ে যাও। জানেন কত দূর রাস্তা ছিল ইব্রাহিমের বাড়ি থেকে মক্কা? ইন্টারনেটে খুলে দেখুন, 1200-1250 কিলোমিটার রাস্তা। 1200 কিলোমিটার রাস্তা, খুব ভালো করে বুঝে নেবেন। 100 কিলোমিটার নয়, 200 কিলোমিটার নয়, 1200 কিলোমিটার রাস্তা। ওই জায়গার ভিতরে রেখে আসো। হযরত ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে পালন করার জন্য একটা উটের পিঠে হাওদাজ বসিয়ে নিল। বিবি হাজেরাকে সে জায়গার ভিতরে বসিয়ে দিলেন। 6 মাসের বাচ্চা বিবি হাজেরার কোলের ভিতরে দিলেন। উটের সামনে রশি ধরে 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 পায়ে হেঁটে যেতে শুরু করে দিলেন। আল্লাহর নবী, আল্লাহর দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আল্লাহর দোস্ত। 1 কিলোমিটার নয়, 2 কিলোমিটার নয়, 40 দিন ভরে এই 1200 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে 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 ফিলিস্তিন থেকে মক্কায় চলে গিয়েছে। ইতিহাস পড়েন না তাই তো জানেন না। 1200 কিলোমিটার রাস্তা বিবিকে উটের পিঠে বসে নিয়ে পায়ে হেঁটে 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 যেতে যেতে চলছে। যাওয়ার পরে মক্কা পেয়ে গেল। বর্তমান ইন্টারনেটে আপনারা দেখেন, আমরাও দেখি, যেটা কাবা, মক্কার যেটা কাবা চাই, যে কালা গিলাপ দিয়ে যেটা ঢাকা আছে, আমরা দেখি কিনা? কাবা ঘরটা দেখছেন কিনা? দেখেন নাই? কাবা ঘর দেখেন নাই? মোবাইলে দেখেন নাই? ওই কাবাটা, ওই কাবা ঘরের কাছে একটা গাছ ছিল তখন গো। একদম পুরা রৌদ্রে, খটখট রৌদ্রে উঠেছে, সূর্য একদম তাপ হচ্ছে। ওই গাছের নিচে তখন ওই যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হযরতে বিবি হাজেরাকে বলছে, বিবি তুমি এই গাছের নিকটে নেমে যাও। গাছের নিকটে নেমে গেলেন। গাছের নিকটে নেমে গিয়েছেন হযরত ইব্রাহিমের বিবি হাজেরা নামলেন। 6 মাসের 7 মাসের, তখন 1 মাস 40 দিন বেড়ে গেছে বয়স, হয়তো 7 মাস 8 মাসের বাচ্চাটা কোলে নিয়ে তিনি নেমে গেলেন। নামার পরে বললেন, এখানে বসো। চতুর্দিকে কোনো কিছু নাই, পার্শ্বে উঁচু পাহাড় আছে একটা, এই পাশে একটা, উপরে একটা পাহাড় আছে, 2 দিকে 2 পাহাড়, একটার নাম সাফা, একটার নাম মারোয়া। 2 পাহাড় আছে, এদিকে শুধু বালু বালু কামায়, মরুভূমির জায়গা, কিছুই নাই, পানি নাই, কোনো কিছু নাই, মানুষ নাই, কোনো কিছু নাই, বাবা জানোয়ার নাই, কিছু নাই, মরুভূমি জায়গা। ওই জায়গার ভিতরে হযরতে হাজেরাকে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ওই জায়গার ভিতরে দিয়ে এবার বলতে শুরু করে দিলেন, ওগো বিবি হাজেরা, তুমি এখানে থেকে যাও। আচ্ছা, এবার দেখুন অবস্থাটা কি হয়েছে তাদের। এখানে থেকে যাও তাই নাকি বলে? হ্যাঁ, এই কথা বলে। ইব্রাহিম কি দিয়েছিলেন? হাদিসগুলো বেরিয়ে যাবে। 2টি জিনিস বিবি হাজেরার হাতে সেদিন দিয়েছিলেন। একটা ছিল ছোট্ট একটা ব্যাগ ছিল, যেটা বাংলাতে থলে বলে যেটা বাংলা ভাষাতে। ছোট্ট একটা থলের ভিতরে, ব্যাগের ভিতরে সামান্য কিছু খেজুর ছিল, হয়তো খেজুর ছিল 15, 20টা, 30টা খেজুর ছিল। ওই ব্যাগের ভিতরে 20টা 30টা খেজুর আলা একটা ব্যাগ বিবি হাজেরার হাতের ভিতরে দিয়ে দিলেন, এটা তুমি রাখো। আর কি দিলেন? 1 মশক পানি। বর্তমানে আমাদের এই যেটা কি, এটা বোতলের ভিতরে পানি, এরকম ধরেন 2 বা 3 বোতল পানি। তখন তো বোতল ছিল না, চামড়ার একটা এরকম জগের মতো ছিল, চামড়ার জগ, একে আরবিতে বলা হয় মশক,
আমরাও বাংলাতে বলি মশক। এক মশক পানি বিবি হাজরার হাতে দিলেন আর বললেন, ওগো বিবি হাজরা, তুমি পানিটা রেখে দাও আর খেজুরটা রেখে দাও। এই কথা বলে আর কোনো কথা না বলে উটটা ঘুরিয়ে হযরত ইব্রাহিম ওখান থেকে যেতে শুরু করে দিলেন। খুব ভালো করে বুঝে নেবেন, যখন উনি যেতে শুরু করে দিলেন, 30 বছর বয়স্কা মহিলা 7 মাসের দুগ্ধের বাচ্চা কোলে নিয়ে তখন হযরত ইব্রাহিমের মুখের দিকে তাকাচ্ছে। আর একটা বাক্য সেদিন বলেছিলেন তিনি। প্রশ্ন যদি করেন কি বাক্য বলেছেন, সেদিন বাক্য বলে দিয়েছিলেন, ওগো আমার স্বামী গো, ও আমার দরদের স্বামী আমার, আপনাকে আমি একটা প্রশ্ন করতেছি, একটু দাঁড়ান চান না? বলে কি প্রশ্ন করবা করো। তখন প্রশ্ন করেছেন, ইলামান তাতরুকুনা, স্বামী গো এই মরুভূমির ভিতরে তো কেউ নাই, কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, একটা গাছের নিচে, এখানে পাহাড় কোনো কিছু নাই, উঁচু উঁচু দুটো মাত্র পাহাড় আছে মরিচিকা বালুর ভিতরে, আমাদের দুজনকে রেখে যাচ্ছেন। আপনার সন্তানটা তো 7 মাসের সন্তান, আমি তো 30 বছরের একটা মহিলা। ইলামান তাতরুকুনা, আপনি কার আন্ডারে আমাদেরকে রেখে যাচ্ছেন গো স্বামী? আপনি কার কাছে রেখে যাচ্ছেন? কে আমাদেরকে তত্ত্বাবধান করবে? এই কথার জবাব হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দিতে পারলেন না। শুধু চোখের পানি টলমল হয়ে গেল হযরত ইব্রাহিমের। যখন বিবি বলেছেন কার কাছে রেখে যাচ্ছেন, হযরত ইব্রাহিম মুখে সে আছে বিবির দিকে, মুখের দিকে চেয়ে আছে, 7 মাসের সন্তানের মুখের দিকে চেয়ে আছে, কোনো জবাব দেয় না। বিবি হাজরা তখন বুঝলেন এটা মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। তখন উনি দ্বিতীয় প্রশ্নটা করলেন, ওগো আমার স্বামী গো, আপনি শুনে নেন। বলে কি? বলে আপনাকে প্রশ্নটা করে দিতেছি। বলে কি? ও আমার স্বামীকে এবার আপনি জবাব দিয়ে দেন, আমাদেরকে যেখানে রেখে যাচ্ছেন আপনি। দ্বিতীয় প্রশ্নটা করলাম, আল্লাহ ইয়ামুরুকা বিহাযা, ওগো আল্লাহ রাব্বুল আলামিনের নবী, ও আমার দরদের স্বামীকে আপনি বলে দেন, আল্লাহ আমরুকা বিহাযা, এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে কি আমাদেরকে রেখে যাচ্ছেন নাকি? এই মরুভূমিতে যে আমাদের দুজনকে রেখে ছেড়ে আপনি চলে যাচ্ছেন, এটা কি আল্লাহর হুকুম? এই প্রশ্নটা করলেন, আল্লাহ আমরুকা বিহাযা, এটা কি আল্লাহর হুকুম? হযরত ইব্রাহিম চোখের পানি টপটপা হয়ে গেল, মুখের হোঁট দুটো কাঁপছে হযরত ইব্রাহিমের। কেমন করে বলবে বিবি রে? বলতে পারলেন না মুখ দিয়ে, শুধু ইশারায় বলে দিলেন, হে বিবি, তোর মতো বিবিকে আমার কলিজার টুকরা 7 মাসের বাচ্চাকে রেখে যাচ্ছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। জোরে একবার সুবহানাল্লাহ। হুকুমটা কার ছিল? জোরে বলেন কার? আল্লাহর। এটা আল্লাহর হুকুম। এই কথা যখন বললেন, যখন যেমন নবী তেমন তার বিবি, তখন নিজেরটা বাক্য বলে দিলেন স্বামীকে, স্বামী গো, ও আমার দরদের স্বামী, এটা যদি আল্লাহর হুকুম হয়ে থাকে, ইজান ও আমার দরদের স্বামী আমার, আমি অনুমতি দিলাম স্বামী গো, আপনি এবার চলে যান। এটা যদি আল্লাহর হুকুম হয়ে থাকে, ইজান লা ইউযায়্যুন আল্লাহ, আমার 100% বিশ্বাস আছে আল্লাহ আমার কোনো নোকসান করবেন না। দেখেন ধারণা কত। আমার মা বোন যারা শুনতেছেন, স্বামীর উপরে কতটুকু আপনারা মহব্বত করেন, এই নমুনাটা দেখে নেন। মরুভূমির ভিতরে রেখে আসছে স্বামী, সামান্য 15-20টা খেজুর দিয়ে আর 2 বোতল পানি আর 1 মশক পানি দিয়ে বেরিয়ে আসছেন মরুভূমি থেকে। তখন বলছে যদি আল্লাহর হুকুম হয়ে থাকে, ইজান আপনি চলে যান, লা ইয়াযায়্যুন আল্লাহ, আল্লাহ অবশ্যই আমাদের দুজনের ক্ষতি করবেন না। আবার জোরে সুবহানাল্লাহ বলেন। এই ধারণা নিয়ে উনি বসে পড়লেন। হযরত ইব্রাহিম স্ত্রীকে রেখে, নিজের কলিজার টুকরা ছেলেকে রেখে ওখান থেকে আবার ফিরে আসতে চলছেন, ওখান থেকে বের হতে চলছেন। হযরতে বিবি হাজেরা
হঠাৎ করে একটা আওয়াজ পেয়ে যায়। সহিহ বুখারীতে এই আওয়াজটার কথা বলা আছে। হযরত বিবি হাজরা আছে, হঠাৎ করে গো আকাশ থেকে বাতাসের মধ্যে একটা আওয়াজ হলো, আর ওই আওয়াজের বাক্যগুলি বিবি হাজরার কানের ভিতরে এসে পৌঁছে যায়। প্রশ্ন করবেন না কি আওয়াজ? এখন শুনে নেন। হঠাৎ করে বাতাসের ভিতরে আওয়াজ হলো, ওরে বিবি হাজরা, তুমি তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি 100% তুমি বিশ্বাস করেছো। বাতাস বলতেছে লা তাখাফু সাইয়া, ওরে বিবি হাজরা তুমি ভয় করো না, আল্লাহ রাব্বুল আলামিন একটু তোমার নোকসান করবেন না। নারে তাকবীর। আওয়াজটা কোনো মানুষের নয়, আওয়াজটা কোনো জন্তুর নয়, কোনো গাছের নয়, আওয়াজটা বাতাস থেকে হচ্ছে। লা তাকাফু যাইয়া, বুখারীতে আবার হচ্ছে, হে বিবি হাজরা তুমি চিন্তা করো না, তোমার বিন্দু পরিমাণ তোমার নোকসান হবে না। তুমি কি জানো ইন্না হাযা বাইতুল্লাহ? তখনও বিবি হাজরা জানে না এটাই হবে বাইতুল হারাম, মসজিদ হারাম, এটাই হলো মসজিদ হারাম, বাইতুল, এটাই কাবা। বিবি হাজরা তখনও জানে না, কিন্তু আকাশ থেকে আওয়াজ হচ্ছে ইন্না হাযা বাইতুল্লাহ, তুমি যে জায়গায় আছো এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাবা। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। ইন্না হাযা বাইতুল্লাহ, এটাই হচ্ছে ওই যে কাবা। তুমি জেনে রাখো রে বিবি হাজরা, ইবনা হাজাল গোলাম আবুহু, এই জায়গার ভিতরে বাইতুল্লাহ হবে, এই জায়গার ভিতরে কাবা হবে। গোটা পৃথিবীর মানুষ কাবাটা তোয়াফ করবে, গোটা পৃথিবীর মানুষ তোয়াফ করবে। এই যে বর্তমান বছর 50 লাখ 52 লাখ করে হাজি মক্কার কাবাঘর শুধু হজের মৌসুমে চলে যায়। এই যে কাবা, আকাশ থেকে আওয়াজ হচ্ছে বিবি হাজরা এটাই হচ্ছে বাইতুল্লাহ, ইবনা হাজাল গোলাম আবুহু, এই ঘরটা তোমার এই কোলের 7 মাসের বাচ্চা যখন বড় হয়ে যাবে, এই ছেলেটা এবং এই ছেলের বাবা বাইতুল্লাহ নির্মাণ করবে। একটু জোরে সুবহানাল্লাহ কোন। এবার মার অন্তরটা খুশি হবে কিনা বলেন? আমার ছেলে আল্লাহর ঘর নির্মাণ করবে, এখানে এসে গেছি। তাই তখন আওয়াজ হচ্ছিল বলে কি, এই ইব্রাহিমের স্ত্রী তুমি চিন্তা করো না, ওয়া ইন্নাল্লাহা লা ইউজিউ আহলাহু, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের বংশের লোককে, মসজিদের তত্ত্বাবধান লোককে আল্লাহ কোনোদিন ধ্বংস করে দেবেন না। এটা বাতাস থেকে আওয়াজ পেয়ে গেল। আচ্ছা, আওয়াজ যদি পেল উনি থমকে বসে দেখলেন, আওয়াজ হলেন, অন্তরে খুশি হলেন, কিন্তু হযরত ইব্রাহিম যেখান থেকে এগিয়ে গেল পর দিলে আর কুলাইছে না। কি করে আমি বিবিকে রেখে আসলাম? আমি কোথায় রেখে আসলাম? আমার ছেলেকে রেখে আসলাম, আমি আর যেটা কার কাছে দেব? কোরআনে কারিমের ভিতরে একটা দোয়া আছে, যেদিন ইব্রাহিম পড়েছিল, একটু এগিয়ে যে উটের পৃষ্ঠে থেকে তিনি নামলেন। নামার পরে হযরত ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত শুরু করে দিলেন, মাবুদ গো, তুমি তো জানো তোমার হুকুমে। তখন দোয়া পড়েছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন। মাবুদ গো, আমার বিবি বাচ্চাকে তুমি তো জানো এমন জায়গাতে রেখে আসলাম যে জায়গায় কোনো খেত খামার নাই, যে জায়গায় কোনো ফল ফলাদি নাই, যে জায়গায় কোনো আবাদ নাই, যে জায়গায় কোনো কিছু নাই, যে জায়গায় কোনো খাদ্য কিছু নাই। মাবুদ, অমন মরুভূমির জায়গাতে তোমার হুকুমে আমার কলিজার টুকরা ইসমাইল এবং আমার বিবিকে আমি রেখে আসলাম গো আল্লাহ। তোমার কাছে দোয়া করি, ইনদা বাইতুল মুহাররম, আমি রেখে আসলাম তোমার ঘরের নিকটে, তোমার বাইতুল্লাহর নিকটে রেখে আসলাম। রব্বানা লিউকিমুস সালাতা ফাজাল আফিদাতাম মিনান নাস, তোমার কাছে দোয়া করি আল্লাহ, আমার পরিবার, আমার স্ত্রী, আমার ছেলে এই মসজিদে নামাজ পড়বে গো আল্লাহ। ওই মানুষগুলির জন্য এই জায়গায় সহায় সহমর্মিতার তুমি ব্যবস্থা করে দাও। তারপরে বললেন, বলে কি তাহবে ইলাইহিম, মানুষের অন্তর
আমার বিবি আমার বাচ্চার দিকে তুমি নরম করে দিও গো আল্লাহ, তাদের দিকে তুমি মাইল করে দিও। ওয়ারযুকহুম মিনাস সামারাত, যে কোনো শুরুতে আমার বিবিকে আমার বাচ্চাকে তুমি ফল ফলাদির দ্বারা তুমি রিস্কের ব্যবস্থা করে দাও। এই দোয়া করে চোখের পানি মুছে হযরত ইব্রাহিম আবার 1200 কিলোমিটার রাস্তা চলে গেলেন। যজ্ঞা মনে যা কয়দিন? 3 দিন 4 দিন 5 দিন 6 দিন কষ্ট করে চললেন। পানি খাচ্ছেন, বাচ্চাকে দুগ্ধপান করাচ্ছেন, একটা খেজুর খাচ্ছেন, বাচ্চাকে দুগ্ধপান করাচ্ছেন। 2-4-5 দিন যাওয়ার পরে খেজুরও শেষ, পানিও শেষ। বিবি হাজেরা নজর করে দেখলেন পানি নাই, নিজে পানি পান করতে পারে না, বুকের স্তন শুকিয়ে গেল, বুকের স্তনে দুগ্ধ সঞ্চার হয় না। কেমন করে ইসমাইলের মুখের ভিতরে দুগ্ধটা দেবে? ইসমাইল ছটফট করছে, গলা শুকিয়ে গেছে দুগ্ধ পান করার জন্য, পানি পান করার জন্যে। 8 মাসের বাচ্চা ইসমাইল পানির জন্য এমন করে কান্না করছে, দুগ্ধের জন্য কান্না করছে, শুকিয়ে গেছে। নিজে মরুক কোনো কথা নাই, কিন্তু মা নিজের চোখের সম্মুখে কোনোদিন ছেলে মেয়েকে মরতে দেখতে পারে না। মার এটা সহ্য হয় না। যখন দেখলেন আমার ইসমাইল ছটফট করে দুগ্ধ ব্যাগরে পানি ব্যাগরে মারা যায়, তখন চিন্তা শুরু করে দিলেন, দেখি তো কোনো কেমন করে পানির ব্যবস্থা করতে পারি নাকি। হযরত ইসমাইলকে জমিনের উপর গাছের নিচেই তিনি শুয়ে দিয়ে দিলেন। শুয়ে দিয়ে দৌড়ে চলে গেলেন, ওই টিলার উপরে চলে গেলেন, সাফা পাহাড়ের দিকে। টিলার উপরে দেখি কেউকে পাই নাকি, ওদিক দিয়ে কোনো লোক যায় নাকি। এরকম করে সাফা পাহাড়ের দিকে গেল, কিন্তু সাফা পাহাড়ের দিকে নজর করে দেখে কেউকে দেখা যায় না। দৌড়ে চলে গেলাম মারোয়া পাহাড়ের দিকে, ওখানে একটা টিলা আছে, দেখি কোনো কিছু পাই নাকি, কাউকে দেখা যায় নাকি। একটা তফসিরের ভিতরে লেখে মারোয়া পাহাড়ের দিকে 30 কোটির মতো বালু ঝিলমিল 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 করছিল। চোখের দ্বারা দেখা যায় পানি জ্বলছে, পানি জ্বলছে। এগিয়ে গেল, দৌড়ে গেল, না পানি নাই, বালু কামায় চিকমিকা স্থলে জ্বলছে, পানি নাই গো। আবার দৌড়ে দেখা সাফা পাহাড়ের দিকে পানির মতো দেখা যায়, আবার তিনি দৌড়ে চলে আসলেন। এরকম করে তিনি 7 বার চক্কর দিয়েছে। জোরে বলেন কয়বার? জোরে বলেন কয়বার? 7 বার সাফা এবং মারোয়া পাহাড়ে তিনি চক্কর দিয়েছিলেন, পানি পেলেন না। হঠাৎ করে একটা খসমাসের আওয়াজ পেলেন। বুখারীতে লিখছেন, হঠাৎ করে একটা খসমাসের আওয়াজ পেলেন। আওয়াজ পেলেন কে রে? এখানে তো মানুষ, আওয়াজ কিসের? আওয়াজটা আসলো কোন দিক থেকে? যেদিকে রেখেছে হযরত ইসমাইলকে, ওই দিক থেকে। এবার তিনি পাহাড় ত্যাগ করলেন। 7 বার পরে ত্যাগ করে তিনি আওয়াজের দিকে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জিবরিল রে আর দেরি করিস না, আমার হাবিবের স্ত্রী বিবি হাজেরা আমার প্রতি ভরসা করেই তো এই জায়গার ভিতরে রয়ে গেছে। তার চোখের সম্মুখে নয়নের মনে ইসমাইল ইন্তেকাল হয়ে যাবে, সহ্য করতে পারছেন না মা। তাই এমন করে সবার দৌড়ালো। জিবরিল রে তুই যা, পানির জন্য এমন চটপট করছে আমার হাজেরা, তুই চলে যা রে জিবরিল। ইসমাইলের পায়ের যে গোড়ালিটা আছে, যেখানে পাটা ইসমাইল দিয়ে শুয়ে আছে, পায়ের গোড়ালির কাছে তুই তার পাখা দেখতে গোতা মেরে দে, তোর পাখা দেখতে বাড়ি মেরে দে। তোর পাখা দা বাড়ি মেরে দিলে ওখানের মাটিটা যখন ফেটে যাবে, ওখান থেকে তুই ঝর্ণার সাথে জান্নাতের নহরের সঙ্গে তুই মিল করে দে, ওখান থেকে যেন বমকে পানি বের হয়ে যায়। আমার ভাইরা, হযরত জিবরিল ওই যে মাটির ভিতরে আঘাত করছে, আওয়াজটা পেয়েছে বিবি হাজেরা বিবি দৌড়ে চলে গেল ছেলের দিকে। মনে 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 ভাবছে, ছেলে মনে হয় দুনিয়ার ভিতরে বেঁচে আছে কিনা। যায়া দেখে ছেলের পায়ের গোড়ালির মধ্যে থেকে বমকে পানি উঠতে শুরু হয়ে গেছে। জোরে একবার সুবহানাল্লাহ, খুব জোরে কর। পানি উঠতে শুরু হয়ে গেছে। পানি যদি উঠছে, তখন বিবি হাজেরার সঙ্গে সঙ্গে ওই চতুর্দিকে ঘেরাও করে দিলেন, পানি যেন সরে না যায়, পানিটা যেন এখানে জমা যেন হয়ে যায়, তাই তিনি ঘেরাও করে দিলেন। সহিহ বুখারী শরীফে হাদিস এসেছে, ওই দিন বিবি হাজেরা ওই দিন যদি পানিটা ঘেরাও করে না দিতেন, এই জমজমের পানি গোটা পৃথিবীতে সরতেই থাকত। কিন্তু তিনি ঘেরাও করে দিলেন।
ঘেরাও করে দিলে পানিটা জায়গার ভিতরে জমে গেল। এখনো সেই জমজম কুয়া মক্কাতুল মুকাররমাতে হেরামের কাছে রয়েছে, মা কাবার কাছে রয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে আশ্চর্যজনক জিনিস ভিতরে একটা কথা মনে রাখবেন, আজ পর্যন্ত কোটি 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 লিটার পানি তুলছে সৌদি সরকার, গোটা পৃথিবীর মানুষকে পানি দিচ্ছে, কিন্তু 1 ইঞ্চি পানি জমজম কুয়ার আজ পর্যন্ত কমাইতে পারে নাই। কি ভাবেন এটা? কি ভাবছেন? কি না ইসলামের ভিতরে আমাদের কিসের অভাব? পৃথিবীর জমিনে গোটা পৃথিবীর বৈজ্ঞানিকরা রিসার্চ করে যদি বড় বড় মেশিন শুরু করে দেয়, 1 ইঞ্চি জমজমের পানি কমবে না। আল্লাহ নহর নিচ থেকে জমজমের পানির সঙ্গে ফিট করে দিয়েছে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহর উপর ভরসা করেছিল বলে আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিসের সমাধান করে দিয়েছেন। বিবি হাজেরা পেয়ে গেলেন পানি। তারপরে ওই যে দোয়া করেছিলেন, সেই আমি আর লম্বা ইতিহাসের দিকে আমি যাব না, আমি শুধু এগিয়ে যেতে চাবো যে তাহলে আমরা ভরসা করবে কার উপরে? ভরসা করব কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। প্রত্যেকটা ক্ষেত্রে যেন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যেন আমরা ভরসা করি, প্রত্যেকটা ক্ষেত্রে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা মেনে নেই, প্রত্যেকটা ক্ষেত্রে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ডাকি, প্রত্যেকটা ক্ষেত্রে যেন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যেন আমরা পৃথিবীর জমিনের ভিতরে 100% ভরসা রেখে চলি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই হিফাজতের ব্যবস্থা করবেন।